সবশেষ পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন এয়ার জুয়েল এবং নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন হানিফুল্লাহ আকাশ। শুরুতে সুনামগঞ্জে যাব। জুয়েল, জানাবেন সবশেষ পরিস্থিতি কি, আবহাওয়া অফিস থেকে কি বলছে? সবশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, আসলে সকাল থেকেই সুনামগঞ্জের হাওরে এক ঝলক রোদের দেখা মিলেছে, যাতে আসলে কৃষকের কিছুটা স্বস্তির আভাস হাওর অঞ্চলে। কারণ এই রৌদ্রোজ্জ্বলের কারণে কিন্তু এই গেল কয়েকদিনে কিন্তু হাওরে কৃষকরা ফসল কাটতে পারছেন না, এবং যেই ফসলগুলো কেটেছিলেন সেগুলো কিন্তু শুকাতে পারেননি, এই ধানগুলো, যার কারণে কিন্তু অনেক ফসল ঘরে থেকে পচে যাচ্ছিল। এবং আজকে দুপুরের পর থেকে যদি হাওরে একটু ব্যস্ততা দেখায়, কৃষক এবং কৃষানীরা কিন্তু ধান কাটা এবং ধান শুকানোতে ব্যস্ত সময় পার করছেন। এবং যদি এই আবহাওয়া পরিস্থিতি থাকে, তাহলে কৃষকরা যে পরিমাণ ফসল এখনো কেটেছিলেন সেইগুলো থেকে শুকিয়ে গড়ে তোলার মতো এবং সারা বছরের খোরাক রাখার মতো ব্যবস্থা করতে পারেন। এছাড়াও হাওরে যে ফসলগুলো পানিতে নিমজ্জিত ছিল সেইগুলো কাটার একটা সময় পাবেন। আমরা দেখছি যে প্রত্যেকটি হাওরে এই খলাতে কৃষকরা এবং ঘরের পরিবারের সদস্যরা সবাই ধান শুকানোর কাজে ব্যস্ত, এবং হাওরেও কৃষকরা শেষ যে ফসলটুকু পানিতে ছিল সেইগুলো কাটার জন্য চেষ্টা করছেন। আবহাওয়া অধিদপ্তর বলছে যে আসলে বৃষ্টি কিন্তু পূর্বাভাস এখনো আগামীকাল কিন্তু পূর্বাভাস রয়ে আছে। রৌদ্রোজ্জ্বল আজকে থাকলো, বৃষ্টির একটা পূর্বাভাস আছে। সেই কারণেও কৃষকের মনে একটা স্বস্তি এবং শঙ্কার, স্বস্তির পাশাপাশি শঙ্কার একটা জায়গা রয়ে গেছে। যদি এই আবহাওয়া থাকে, তাহলে হয়তো কৃষকরা যেই ফসলটুকু ছিল, বেঁচে ছিল, সেই ফসলটুকু রক্ষা করতে পারবেন। এবং এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যদি না থাকে, যদি আবারও বৃষ্টিপাত শুরু হয়, সেই ক্ষেত্রে কৃষকের দুর্ভোগ আসলে কমবে বরং না, বরং বাড়বেই। সেই ক্ষেত্রে আসলে প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে হাওরের কৃষকদেরকে এই দুর্যোগ থেকে বাঁচতে বেশি। ধন্যবাদ এয়ার জুয়েল। আমরা হানিফুল্লাহ আকাশের কাছে যাব। নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন তিনি। হানিফুল্লাহ আকাশ, জানাবেন, আপনার পেছনে দেখতে পাচ্ছি কৃষকরা পাকা ধান কাটছেন, সবশেষ অবস্থা কি সেখানকার, সব মিলিয়ে জানতে চাই। নিশ্চয়ই এর আগের বুলেটিনে কিন্তু আমরা জানিয়েছিলাম যে নেত্রকোনার যে হাওরের যে নিম্নাঞ্চলগুলোতে কিন্তু পানি ধানের উপর দিয়ে প্রায় 1 ফিট উপরে আমরা দেখেছি যে পানি থেকে আসলে কোমর পানি এবং পানির নিচ থেকে ধান কাটছেন কৃষকরা, এবং তাদের যে সেই স্বপ্নের সোনালী বুড়ো ফসল সেটি তলিয়ে যাওয়াতে কিন্তু অনেকটা হাহাকার বিরাজ করছে এই নেত্রকোনার হাওর অঞ্চলে। এখন আমরা আছি, এটি হচ্ছে রৌহার বিল। এই নেত্রকোনার 134টি হাওরের মধ্যে এটিও একটি হাওর, এবং এখানে আপনি দেখছেন যে আসলে কৃষকরা কিন্তু এখন একটু উঁচু জায়গাতে যে সকল ধানগুলো রয়েছে সেগুলো কাটার চেষ্টা করছেন। এবং এখানে দেখেন যে বিলের ভেতরে কিন্তু পানি প্রবেশ করছে। গতকালকেও কিন্তু এই ধান যে হাওরটাতে পানি ছিল না, কিন্তু এখন এই পানি থাকার কারণে কিন্তু তারা বলছেন যে এইভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে কিন্তু আসলে এই যে পাকা ধান সেটি কিন্তু পানিতে নিমজ্জিত হবে। এখানে একটি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এখানে শ্রমিক সংকট রয়েছে তীব্র আকারে, যে কারণে আসলে তারা তাদের পাকা ধান কাটতে পারছেন না। কারণ অন্যান্য সময় এই সময়টাতে কিন্তু আসলে হাওরে হারভেস্টার মেশিন থাকে, যে কারণে আসলে তারা মেশিন দিয়ে তারা ধান কাটতে পারে। কিন্তু এখন এই হারভেস্টার মেশিন কিন্তু এই পানিতে ধান কাটতে না পারার কারণে কিন্তু শ্রমিকও পাচ্ছেন না, এবং অতিরিক্ত দাম দিয়েও কিন্তু শ্রমিক পাচ্ছেন না, যে কারণে আসলে যতটুকুই পাচ্ছেন তারা নিজেরা কৃষকরা তারা কিন্তু তাদের ধানটাকে সংগ্রহ করার জন্য কিন্তু তারা কাজ করছেন। তো এই অবস্থা কিন্তু নেত্রকোনার পুরো হাওরে, এবং কৃষি বিভাগ বলছে যে এখন পর্যন্ত 72% ধান নেত্রকোনার কর্তন করা হয়েছে, কিন্তু কৃষকরা বলছেন যে না, 60 থেকে 65% হয়তো ধান কর্তন করেছে, কিন্তু এখনো পর্যন্ত হাওরে প্রচুর পরিমাণ ধান কিন্তু পাকা ধান কিন্তু রয়েছে। এবং এই আজকের যে রুদ্রোজ্জ্বল আবহাওয়া সেটি যদি অব্যাহত থাকে, হয়তো কিছু ধান ঘরে তুলতে পারবেন। আর যদি বৃষ্টিপাত হয় এবং ঢলের পানি যদি বৃদ্ধি পায়, তাহলে আসলে এই ধানগুলো মানে পানির নিচে নিমজ্জিত হবে। নিশি, ধন্যবাদ আকাশ আপনাকে। এই মুহূর্তে আমরা মৌলভীবাজার এবং হবিগঞ্জে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। মৌলভীবাজার থেকে যুক্ত হবেন আব্দুর রব এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রাসেল চৌধুরী। শুরুতেই আব্দুর রবের কাছে যাব। রব, জানাবেন, যেমনটি জানাচ্ছিলাম যে হবিগঞ্জে এখনো পানির নিচে রয়েছে 5,000 হেক্টর পাকা বোরো ধান। এখন সবশেষ পরিস্থিতি কি জানতে চাই। নিশি, আমি আছি মৌলভীবাজার জেলার কাওয়াদিঘি হাওরে। সেই কাওয়াদিঘি হাওরে আমরা আসলে আজকে সকাল থেকে এই হাওরে ঘুরছি বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিলে, এবং আসলে দেখেছি যে এই হাওরে যে মানুষের দুঃখ কষ্ট এবং পানির মধ্যে থেকে মানুষ কিভাবে ধান কাটছে এবং নৌকা দিয়ে কিছুটা উপরি অংশে নিয়ে আসার চেষ্টা করছেন। এর পাশাপাশি কিছুটা উপরি অংশে নিয়ে আসার পর আসলে বিভিন্ন অন্যান্য যে বাহন রয়েছে সেই বাহন দিয়ে নিজের বাড়িতে বা আরও উঁচু স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখানকার যে রাস্তাঘাটের যে অবস্থা,
এই অবস্থায় আসলে এই ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া তাদের জন্য একটা মুশকিল। তো আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল নিশি, এবং এই বৃষ্টির ফলে উজানের যে বিভিন্ন ছড়া, খাল, ছোট ছোট নদী আছে সেগুলোর মাধ্যমে আসলে এই পানিগুলো কিন্তু আজকেও পর্যন্ত হাওরে ঢুকেছে, অর্থাৎ পানি আজকেও বেড়েছে এই হাওরে। কিন্তু ওই আজকে যে এখন যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই রৌদ যদি থাকে 2 দিন বা 3 দিন, বৃষ্টিপাত যদি না হয়, তাহলে ক্রমান্বয়ে হয়তো হাওরের যে পানি সেটা ধীরে ধীরে কমতে পারে। কিন্তু এখন পর্যন্ত কৃষি বিভাগের তথ্য মতো 1150 হেক্টর ধান পানিতে নিমজ্জিত অবস্থায় আছে, এবং সেই ধান আসলে গতকালকে পর্যন্ত 900 হেক্টর ছিল, আজকে 1150, অর্থাৎ প্রতি দিন বা প্রতিনিয়ত আসলে নতুন নতুন করে ধান পানিতে নিমজ্জিত হচ্ছে। এই নিমজ্জিত ধানগুলো আসলে যে কৃষকরা তুলে নিয়ে আনতে পারবেন, সেই আসলে আশা তাদের নেই। তারা এক ধরনের শঙ্কায় আছে যে ধানগুলো নষ্ট হবে, পাশাপাশি হয়তো নতুন নতুন ধান নতুন নতুন ধান আরো নতুন করে প্লাবিত হতে পারে, এবং সব মিলিয়ে আসলে তাদের নানাবিধ দুর্ভোগের মধ্যে, এবং তারা এই কৃষকরা হাওরে ধান তোলার চেষ্টায় রয়েছে। নিশি। ধন্যবাদ আব্দুর রব আপনাকে। আমরা এই মুহূর্তে হবিগঞ্জে যাব, সেখান থেকে রাসেল চৌধুরী যুক্ত আছেন। রাসেল, জানাবেন যে সব পাকা বোরো ধান এখনো পানির নিচে তলিয়ে আছে, কৃষি অফিস থেকে কি বলছে, তাদের সহায়তা কি সেগুলো সংগ্রহ করা সম্ভব কিনা, আর সব মিলিয়ে জানাবেন কৃষকরা কি বলছে। নিশি, টানা 3 দিনের বৃষ্টির ফলে কিন্তু হাওরে পানি ঢুকে পড়েছে, এবং হবিগঞ্জের যে খোয়াই নদী, এই খোয়াই নদীর বাঁধ সুজাতপুরে ভেঙে বেশ কয়েকটা গ্রাম প্লাবিত হয়েছে, এবং এখানে হাওরগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে সুজাতপুর এলাকার এবং সুজাতপুরের আশেপাশে বিভিন্ন গ্রাম কিন্তু হাওর কিন্তু প্লাবিত হয়েছে, এবং এখানে কিন্তু বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু প্রত্যেকটা হাওরেরই কিন্তু আসলে পানি ঢুকে পড়েছে, এবং হবিগঞ্জে প্রত্যেকটা নদীর পানি বেড়েছে, এবং এর ফলে কিন্তু হাওরগুলোতে পানি ঢুকছে। বিশেষ করে আজমেরীগঞ্জের হাওর এবং বানিয়াচুংয়ের হাওর, লাখাইয়ের হাওরগুলোতে একই অবস্থা বিরাজ করছে, এবং কৃষকরা কিন্তু এই যে ধান বেশিরভাগই পানিতে তলিয়ে গেছে, এবং নৌকা দিয়ে তারা যে কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং উপরিভাগে রয়েছে এগুলো কাটায় আনার চেষ্টা করছেন। তবে তাদের শ্রমিক সংকট রয়েছে, এবং তারা কিন্তু এই সংকটের কারণে নিজেরাই কিন্তু ধান কাটছেন, এবং তাদের যে পরিবার পরিজন আছে তারা কিন্তু এগুলো শুকানোর জন্য ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে আজ সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, এবং এর ফলে কিন্তু কৃষক এবং কৃষানীরা কিন্তু এখানে ধান শুকাচ্ছেন, এবং অনেক জায়গাতেই কিন্তু কাঁচা ধান দু একদিন ভিতরে যারা কেটেছেন, এবং ধানের চারা গজিয়ে গেছে, অনেকটি ধান নষ্ট হয়ে গেছে, এবং এখন যে অবশিষ্ট ধানগুলো রয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন যে হাওর থেকে তুলে আনতে, এবং সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের শ্রমিক সংকট রয়েছে। যেহেতু এগুলো হারভেস্টার মেশিন দিয়ে তোলা হতো, এখন পানির জন্য তা তোলা যাচ্ছে না, তাই তারা শ্রমিক দিয়ে বা নিজেরাই এগুলা তুলছেন। এবং হবিগঞ্জের যে কৃষি বিভাগ রয়েছে বা পানি উন্নয়ন বোর্ড, তারা কিন্তু যেটি জানিয়েছেন, বিশেষ করে 5000 হেক্টর বুরু ধান পানির নিচে তলিয়ে গেছে বলে তারা দাবি করছে। তবে কৃষকরা মনে করছেন যে 5000 নয়, কয়েক গুণ বেশি ধান আসলে তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, এবং এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে, এবং তাদের দাবি যেন প্রশাসন শ্রমিক সংকট জন্য ভূমিকা রাখেন, এবং তাদের এই যে বুরু ধান, যেটা রাসেল, ধন্যবাদ আপনাকে।